কোনো মানুষ যদি আপনাকে ঠকিয়ে থাকে, তো এই ঠকানোর মাধ্যমে সে নিজে ঠকেছে, আপনাকে যতটুকু ঠকিয়েছে তার চেয়ে বেশি ঠকেছে সে। কারণ একজন মানুষ যখন প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর থাকতে পারে না। তো এই অন্যকে প্রতারণা করে, অন্যকে ঠকিয়ে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি জিতেছেন, তিনি বোকার স্বর্গে বাস করছেন এবং ভুল জায়গায় তিনি আছেন। কারণ হলো এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এটা কত জঘন্য বিষয় তার জন্য। আর এর বিপরীতে আপনি যে ঠকেছেন সেটা খুব দুনিয়াবি কোনো বিষয় আপনি ঠকেছেন, জাস্ট আপনার কাছে খারাপ লাগায় কাজ করছে বা সামান্য কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই তো। তো এর বিপরীতে আপনি যখন সবর করবেন, সবর মানে কি, ইন্নামাস সবর ইনদা সাদমাতিল উলা, আপনার এই কষ্ট লাগাটাকে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দিবেন। যে ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় দেন অগণিতভাবে, বিনা হিসাবে দিয়ে থাকেন। অতএব আপনি যখন ধৈর্য ধারণ করবেন, এটাকে মেনে নেবেন যে আলহামদুলিল্লাহ এটা আমার ভাগ্যে লেখা ছিল যে এই ধরনের একটা বিষয় আমার সাথে ঘটবে। আমরা যখন কোনো জায়গায় হয়তো একটু ধোঁয়াশার মধ্যে পড়ে যাই বা ধরেন এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেটা আমি আশা করি নাই, এরপরে কিন্তু আমরা সময় সেটাকে হেসে উড়িয়ে দিই, অর্থাৎ এনজয় করি। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, একটা জায়গায় পাও দিয়েছেন, আপনি একটু পিছলে পড়েছেন, মানে পিছল খাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে এই জায়গাটা আমার জন্য পা দেওয়াটা উচিত হয়নি। পরবর্তীতে আপনি কিন্তু সতর্ক হন যে আমার ভুল জায়গায় পা দেওয়া হয়েছে, এবং এটাকে কিন্তু আমরা অনেক সময় এনজয় করি, অর্থাৎ হেসে জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বিষয়টাকে সেভাবে দেখার চেষ্টা করবেন। কোনো মানুষের ত্রুটি বিচ্যুতিকে যদি আপনি মাফ করেন, তাহলে ওই ব্যক্তি নয় বরং আপনি নিজে লাভবান হবেন, কারণ আপনি নিজে নির্ভর হয়ে যাবেন। আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেন এবং